এপ্রিলের ঠাঁঠা গরম, আচমকা যেন বিস্ফোরণের মতো শব্দে কেঁপে উঠল বউবাজারের রামকানাই অধিকারী লেন। দিনে দুপুরে ধুলোতে অন্ধকার চারদিক। এলাকায় একটি পুরনো বাড়ি ভাঙার কাজ চলাকালীনই ধসে পড়ল পাশের বাড়ির আস্ত দেওয়াল। বিপত্তির জেরে ফাটল ধরল আশেপাশের বেশ কয়েকটি ঘরেও। এ বাড়ি তৈরি করার ক্ষেত্রে যে গাইডলাইন আছে সেই গাইডলাইন যেমনভাবে মানা হয় বা গাইডলাইন তৈরি করা আছে, কিন্তু বাড়ি ভাঙার ক্ষেত্রে কি কি গাইডলাইন ব্যবহার করা হয় সেই বিষয়টা কিন্তু পুরসভার যারা কর্মী রয়েছেন তারা অবগত নয়। তবে এখানে প্রশ্ন আসছে প্রমোটার যে বাড়ি ভাঙার ক্ষেত্রে কিন্তু কোনো নিয়ম মানা বা না মানা সেই বিষয়টার কোনো গাইডলাইন এখনো পর্যন্ত তৈরি করা হয়নি। গার্ডেন রিচ কাণ্ড এখনো টাটকা, বারবার উঠে এসেছে অবৈধ নির্মাণের তত্ত্ব। এবার একই ছবি বউবাজারে। না জানিয়েই চলছিল বাড়ি ভাঙার কাজ, অভিযোগ তুললেন স্থানীয়রাই। উপরে ঘরে শুয়েছিলাম, হঠাৎ আমি যখন ভাঙছি আমি এই কি ভাঙছে কিছু না, আমরা এই দেয়ালটা ভাঙছি, তারপরে হুড় করে পাঁচিল ভেঙে পড়ে গেল। ওরা ডেয়ারিং, ওরা কিচ্ছু মানে ওই বাড়িটা কিন্তু কেস চলছে ভাই বোনের, বাড়িটা কিন্তু লক অ্যান্ড কি, আইনগত বাদে কিন্তু পারে না ওই বাড়িতে উঠতে। কিভাবে উঠেছে আমরা জানি না। তখন আমরা বলি যে আপনি দেয়ালটা ভাঙছেন কেন? গিয়ে তোমাদের প্রমোটার আমাদের সাথে একবার বসাও, আমাদের সাথে একবার কথা বলো। তুমি তোমার জায়গায় কিনেছো, তুমি তোমার বাড়ি করবে, কিন্তু লোকের ভেঙে অসুস্থতা করে তো তার বলে নয়। না গাইডলাইন না অনুমতি, তারপরেও আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছিল বাড়ি ভাঙার কাজ, বলছেন বাড়ির শরিকরাই। আমি কাউন্সিলরকে বলেছিলাম, অফিসে গিয়ে বলেছিলাম, উনি বললো লোককে ডাকলো, দেখে বললেন এখানে কি করে পারমিশন দেওয়া হলো যে প্রমোটিং বাড়ি কেনা বেচা হতে পারে, কিন্তু প্রমোটিং করার জন্য কে দিল বলুন? যদিও এলাকার কাউন্সিলর খাড়া করেছেন অন্য তত্ত্ব, শরিকি বিবাদের জেরেই চলছিল বাড়ি ভাঙার কাজ। এক পক্ষের শরিক প্রমোটার দিয়েই বাড়ি ভাঙার কাজ চালাচ্ছিলেন। বাড়ি ভাঙার প্রক্রিয়া নিয়ে সতর্ক করেছিলেন তিনি নিজেই, বলছেন কাউন্সিলর বিশ্বরূপ দে। সেই রিকনস্ট্রাকশন প্ল্যানের বেসিসে তারা এই বাড়িটা ভাঙছিল। বাড়ি তৈরি করার ক্ষেত্রে অনেক রকম নিয়ম কানুন আছে, যে একটা বাড়ি তৈরি করতে গেলে কি নিয়ম কানুন, কিন্তু এখন কর্পোরেশনের ভাবতে হবে কর্পোরেশনকে যে বাড়ি ভাঙতে গেলেও কিছু নিয়মের পরিধি, নিয়মের বেড়াজাল তৈরি করা দরকার। বাড়ি ভাঙার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ও। কলকাতার বিল্ডিং ডিপার্টমেন্টে কলকাতা পুরসভা তাদের কথা আলোচনা করে লাভ নেই। সচেতনতার অভাব না থাকলে তো এই ধরনের ঘটনা ঘটার কথা নয়। সচেতনতার অভাব না থাকলে পরে তার গার্ডেন রিচ হয় না। বামেদের 34 বছরের ওপর দোষ চাপাতে হবে না। নিজেরা কি করেছে, করেনি কেন? কারণ 14 আর আগের বছর 5, 14-5-এ 19 বছর তো তৃণমূলের মেয়র ছিল বা আছে। এটা একদম পুরো প্রশাসনের ব্যাপার। একটা অংশ একটা ডিস্টার্ব হয়েছে, শোনা গেছে, অফিসাররা গেছেন ওখানে। শহরে একের পর এক বহুতল বিপর্যয়, একের পর এক অবৈধ নির্মাণের জেরে ভেঙে পড়েছে বাড়ি। গার্ডেন রিচ কাণ্ডের জেরে কার্যত চোখ খুলেছে আমজনতার। নিউ টাউন থেকে শুরু করে রাজাবাজার সহ একাধিক এলাকায় খোঁজ মিলেছে অবৈধ নির্মাণের। সম্প্রতি বিরাটির শরৎ কলোনিতেও বাড়ির চাঙর ভেঙে মৃত্যু হয়েছে এক মহিলার, কিন্তু তারপরেও প্রশাসনের হুঁশ ফিরছে কই? আমজনতার মাথার উপর ছাদটাই নড়বড়ে, দায় নেবে কে? বউবাজার থেকে ক্যামেরাম্যান উজ্জ্বল হালদারের সঙ্গে সুস্মিত মজুমদারের রিপোর্ট, NKTV বাংলা।